সরকার পতনের খবরে দেশের বিভিন্ন স্থানে চলে হামলা, ভাঙচুর, লুটপাট। বাদ যায়নি কারাগারও। সাতক্ষীরা জেলা কারাগারের হামলা চালিয়ে বন্দীদের মুক্ত করে বিক্ষুব্ধ জনতা। তবে মজার বিষয় হলো, পলাতক কয়েদিদের বেশিরভাগই এরই মধ্যে ফিরে এসেছেন কারাগারে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। গেল ৫ আগস্ট সরকার পতনের দিনে সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। সংঘর্ষ হয় কারারক্ষীদের সাথে। পালিয়ে যায় ৫৯৬ বন্দির মধ্যে ৫৮৮ জনই। তাদের মধ্যে বেশিরভাগ বন্দি এরই মধ্যে ফিরেও এসেছে। আমরা লকআপে আছি বন্দি, তারপরে এসে থেকে উঠোপাটা ভাঙচুর শুরু করছে। করার পরে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। সে লাঠি লোটা দিয়ে এসে আমাদের ওখানে বলে যে আপনাদের মুক্তি করতে আইছি। তা আমি বললাম, আমাদের মুক্তি করতে আইছেন? আমরা তো আসলে তো এখানে বন্দি, আমাদের তো কোনো না। দেখো আপনাদেরকে মুক্তি করতে আইছি। তাহলে মুক্তি করার পরে ওরা তালা টুলা ভেঙে পরে সব কিছু বের করে দিছে আমাদের। সেদিন কারাগারের ক্যান্টিন ও রেশনের মালামাল লুটে নেয় দুর্বৃত্তরা। বাদ পড়েনি জেলগেটে থাকা দোকানও। কে বা কারো দুষ্কৃতকারীরা এর ভেতরে লীলাই দিয়ে মনে করেন আমার এই দোকানটা ভাঙচুর করে দোকানের ভেতরে রেশনের মাল ক্রয় করি, চাল, ডাল, তেল, চিনি, এমনকি আমার দোকানের যা মালামাল ছিল কিছুই রাখিনি। রেশন ছিল সে বস্তা সব লুট করে নিয়ে গেছে। তারপরে পরবর্তীতে ক্যান্টিন ছিল, ক্যান্টিনে বেশ অনেক টাকার মালামাল ছিল, সেগুলো ভাঙচুর করে সব নিয়ে গেছে। ৩-৪ হাজার মতো লোক, তাদের হাতে দেশীয় লাঠিসোঁটা অস্ত্র ছিল। আমরা প্রথমে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আমাদের ওই মেন রাস্তার গেট থেকে আমরা তাদেরকে শান্ত করার এবং তাদেরকে বোঝানোর। তারা আমাদের কথা বোঝার কিছু লোক চেষ্টা করছে, কিছু লোক করে নাই। কারা কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি এখন স্বাভাবিক। পলাতক বাকি বন্দীদের ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। ৫০৮ জন বন্দী আমরা এই পর্যন্ত হাতে পাইছি, যারা আইনের প্রতি শ্রদ্ধা জানায়, আবার ফিরে আসছে। আর এখনও ৮০ জন বন্দী আমাদের যারা পলাতক আছে। কারা কর্তৃপক্ষ তাদের ফ্যামিলিদের সাথে অনেকভাবে যোগাযোগের চেষ্টা করছে, ফোনের মাধ্যমে যে কোনো মেসেজ দিয়ে আর কি তাদের আসার জন্য আর কি বলা হয়েছে বারবার। অনেকে আসছে, এখনও অনেকে আসেনি। কারা কর্তৃপক্ষ বলছেন যে সকল আসামিরা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে জেল পলাতক আসামি হিসাবে নতুন একটি মামলা হবে। সেক্ষেত্রে পলাতক আসামিদের কারাগারে ফিরে আসাই উত্তম পন্থা বলছেন জেলার। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।